আব্বাসী খলিফাদের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ গোটা পৃথিবীর শাসক ছিলেন এবং একজন বড় মাপের আলেম ছিলেন, বড় মাপের বুজুর্গ ছিলেন, শাসক ছিলেন। আব্বাসী খলিফার অন্যতম শ্রেষ্ঠ খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। তিনি তার দাস দাসীদের মধ্য থেকে একজন কালো দাসীকে বেশি ভালোবাসতেন। তার আমলাদের মধ্যে সমালোচনা, এত সুন্দরী রূপসী দাস দাসী থাকতে কালোটাকে কেন ভালোবাসেন? সমালোচনা যখন তার কানে আসলো, হারুনুর রশিদ তিনি মুখে না কিছু বলে প্র্যাকটিক্যাল তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। তিনি ঘোষণা করলেন যে আগামীকাল আমার ধন ভাণ্ডার আমি খুলে দেব, ছিটিয়ে দেব, স্বর্ণ রূপ্য ইত্যাদি ছিটিয়ে দেব। যার যা প্রয়োজন তোমরা তুলে নিয়ে যাবা, সংগ্রহ করবা, তোমরা 14 সিঁড়ি খাইতে পারবা। আজকের যারা এমপি মন্ত্রী, আমলা কামলা, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা আছে, তারা রাজার এই রাজস্ব, দেশের সম্পদকে এমন ভাবে তারা লুণ্ঠন করেছে, 14 সিঁড়ি না 28 সিঁড়ি খাইলেও শেষ হবে না। যাই হোক, ওই সম্রাট হারুনুর রশিদ বললে তোমরা করে নাও, সংগ্রহ করে নাও, আমি ছিটিয়ে দিলাম। সবাই যার যা মন চায় স্বর্ণ রূপ্য অলঙ্কার ইত্যাদি নিয়ে নিল, স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রা সব নিয়ে নিল। ওই যে কালো দাসী, ওই কালো দাসীরা কিছুই নিতেছে না। সে সম্রাটের পাশে যাইয়া চেয়ারটা এইভাবে মজবুত করে ধরে রাখলো। সবাই সমালোচনা আরো বেশি করতে লাগলো যে দেখো কত বোকার বোকা, আমরা আজকে যা কিছু করে নিলাম, আমরা 14 সিঁড়ি খেয়ে যেতে পারবো। আর সে আজকে এত সুযোগ পাইয়াও সুযোগের হাতছাড়া করলো, সুযোগের সদ্য ব্যবহার করলো না। যারা সমালোচনা করলো ওরা তো বোকার রাজ্যে বসবাস করে। এবার খলিফা হারুনুর রশিদ বললেন, তোমরা তো বুঝতে পারো নাই, তোমরা 70 সিঁড়ি খাবার জন্য আজকে যা কিছু সংগ্রহ করেছো, তোমরা সব দাস দাসী মিলে, তোমরা সবাই মিলে যা করেছো তার চেয়ে হাজার হাজার বেশি সংগ্রহ করেছে এই কালো দাসী। সে আমার চেয়ার ধরে রাখছে, তাকে জিজ্ঞাসা করো কেন? এবার কালো দাসী জবাব দেয়, আমি যা সংগ্রহ করতাম তা সংগ্রহ করলে আমি যা পাইতাম তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি পেয়েছি। আমি খোদ সম্রাটকে, খোদ খলিফাকে আমি ধরে রাখছি, আমি খলিফারে মালিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তারা যা পেয়েছে তাই পেয়েছে, কিন্তু সে পেয়েছে খলিফাকে। তাই বলা হয়েছে মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, যে মালিক পেয়ে যায় সে সব পেয়ে যায়। সেই কালো দাসী গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ দুনিয়ার খলিফাকে পেয়ে গেছে, অর্থাৎ গোটা পৃথিবীর 2-3 ভাগের 2 ভাগের আধিপত্যই কালো দাসীও পেয়ে গেছে।